বাংলাদেশ ক্রিকেট মানে শুধু মাঠের লড়াই নয়, এটা আসলে এক বিশাল অঙ্কের খাতা, যেখানে জয়ের পরও সমীকরণ মেলে না, আর সমর্থকদের রাত কেটে যায় যোগ বিয়োগ গুণভাগ এসব নিয়ে। ম্যাচ জিতলেই স্বস্তি আসে না, বরং শুরু হয় নতুন অঙ্ক মেলানো। কে হারলো, কে জিতলো, নেট রান রেটে কত যোগ হলো। সেই আদিকাল থেকেই হয়ে আসছে একই সমীকরণের খেলা, কিন্তু একটু চেষ্টা করলে হয়তোবা পরিবর্তন আনা সম্ভব হতো। এবারের এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য হওয়া উচিত ছিল একেবারেই সহজ, কিন্তু সেটা জিততে লেগে গেল 17.4 ওভার। শ্রীলঙ্কার কাছে হারের পর আফগানিস্তানের বিপক্ষে জয় মিলল মাত্র 8 রানের ব্যবধানে। এই দুটি ম্যাচে নেট রান রেট এতটা কমে গেল যে সুপার 4-এ উঠতে আফগানিস্তানের হার ছাড়া আর কোনো পথ খোলা থাকেনি। খেলা শেষে টাইগাররা বলেছিলেন সমীকরণ মাথায় রেখে নাকি তারা খেলেছিলেন, কিন্তু সমীকরণ শুধু মাথায় রাখলেই তো হবে না, মাঠে তার প্রতিফলনও করতে হবে। আফগানিস্তানের বিপক্ষে জয় এলো মাত্র 8 রানে, তাও আবার শেষ ওভারে ছক্কা খেয়ে। সুযোগ ছিল সমীকরণ মিলিয়ে সরাসরি সুপার 4-এ ওঠার, কিন্তু টাইগাররা সেখানেও হয়তোবা অলসতা করেছিল। পয়েন্টের খেলায় শুধুমাত্র ম্যাচ জিতিয়েই খেলা শেষ করা যায় না, এটাও মাথায় রাখতে হয় কিভাবে নেট রান রেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে যাওয়া যায়। এটাই বুঝাবে কে টাইগারদের। প্রত্যেকটা ম্যাচের পরেই শুরু হয় অঙ্ক মেলানোর খেলা। বাংলাদেশের সমর্থকদের জন্য এই অঙ্কটা শুধু ম্যাচের মাঠে নয়, জীবনের অংশ হয়ে গেছে। পড়াশোনার সময়ের ভয়ঙ্কর অঙ্ক থেকে বাঁচলেও ক্রিকেটে এসে যেন প্রতিদিনই নতুন সমীকরণ মেলাতে হয়। কে কত রান করলে কি হবে, কে জিতলে কি ক্ষতি হবে, এসব হিসাব নিকেশ করতেই কেটে যায় বহু নির্ঘুম রাত। অবশেষে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের জন্য সেই অঙ্কটা মেলালো, ফলে মিলল সুপার 4-এর টিকিট। তবে এখানেই শেষ নয়, এবার শুরু হবে এশিয়া কাপের নতুন ধাপ সুপার 4। এখানে প্রতিটি দল খেলবে একে অপরের সঙ্গে, আর ফাইনালে উঠবে সেরা 2 দল। সুতরাং রান রেট আবারও বড় ভূমিকা নিতে পারে। আগামী ম্যাচগুলোতে বাংলাদেশের সামনে আরো বড় চ্যালেঞ্জ, শ্রীলঙ্কা, ভারত আর পাকিস্তান। এখন প্রশ্ন হলো, অঙ্কে ভীতু বাঙালিরা আবারও কি রাত জেগে হিসেব করবে, নাকি মাঠেই এবার বাংলাদেশ দল সব সমীকরণ সহজ করে দেবে? তবে এবার দেখা যাক টাইগাররা কি করতে পারে। শেষ পর্যন্ত হয়তো সমর্থকদের মুখে আবারও সেই প্রবাদটাই শোনা যেতে পারে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তবে বাংলাদেশের কোটি সমর্থকদের একটাই চাওয়া, এশিয়া কাপের ট্রফিটা টাইগারদের হাতে উঠুক প্রথমবারের মতো। 3 বার এশিয়া কাপের ফাইনালে হেরে যাওয়ার কষ্টটা কবে ঘুচবে বাংলাদেশের কোটি সমর্থকদের? আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই, আর প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।